আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। দেশের বৃহত্তর স্বার্থে সীমিত পরিসরে কোটা সংস্কার আন্দোলনের সুরাহা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলেও কোটা প্রথা, এমনটা কি মানা যায়? ঠিক দিনের পর দিন এমনটাই ঘটে আসছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে। সত্যিকার অর্থে কোটা নয়, তবে রূপক অর্থে কোটারই বহিঃপ্রকাশ। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের পরে আসা দলগুলো অনেক অগ্রগতি করে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের ঘুরে ফিরে একই হাল। প্রথমে আসা যাক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা, যিনি একাধারে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন, তবুও বারবার তার উপরেই আস্থা রেখে যাচ্ছেন নির্বাচক প্যানেল। এরপরেই লিটন কুমার দাস, যিনি তার ক্যারিয়ারে মাত্র একটি বছর ভালো কাটিয়েছেন, বাকিটা সময় ঘুরে ফিরে চিরচেনা রূপ দেখাতে পারেননি নতুন কিছু, ফলস্বরূপ হতাশ পারফর্ম। একই পথে হাঁটছেন সৌম্য সরকারও। সারা বছর ভালো পারফর্ম না করলেও বৈশ্বিক কোনো টুর্নামেন্ট আসলে অটোমেটিক ভাগ্য খুলে যায় সৌম্য সরকারের। বলতে পারেন বাংলাদেশের কোনো বৈশ্বিক টুর্নামেন্ট যেন সৌম্য সরকার ছাড়া সিদ্ধই হয় না, যার ফলে আসর শেষ না হতেই দেশে ফিরতে হয় টাইগারদের। দিনের পর দিন এভাবেই চলছে বাংলার ক্রিকেট। এ যেন কোটা প্রথা। আর কবেই বা হবে এর সংস্কার? আর কত অপেক্ষার পর ভালো মানের ক্রিকেট উপহার দেবে টিম টাইগার্স? সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশ ভালো মানের ক্রিকেট খেলে বিশ্ব ক্রিকেটে নিজের জাত চেনাক, এটাই কামনা করেন বাংলাদেশের ক্রিকেট পাগল ভক্ত সমর্থকরা।